সম্মানিত উপপরিচালক কৃষিবিদ জনাব আশেক পারভেজ, জনাব মোহাম্মদ আশেক পারভেজ স্যার, এবং বিশেষ অতিথি হিসেবে এই উপজেলার যিনি কৃষির অভিভাবক কৃষিবিদ জনাব মোহাম্মদ মাসুদুর রহমান স্যার, উপজেলা কৃষি অফিসার ধনবাড়ি টাঙ্গাইল, এবং এই কৃষক যিনি চাষ করেছে শরীফ, এবং আমার সহকর্মী উপসহকারী উদ্যান কর্মকর্তা 3 জন সহ, যাদের উদ্দেশ্যে মূলত আজকের এই অনুষ্ঠান। আমার সামনে উপবিষ্ট কৃষক এবং কৃষানী আমার ভাই বা চাচা চাচিরা যারা আছেন এখানে উপস্থিত, তাদেরকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি হর্টিকালচার সেন্টারে। মূলত ক্যাপসিকাম এটা গতানুগতিক যে চাষাবাদের একটু বাইরের ফসল, এই কারণে আমাদের একটা মাত্র প্রদর্শনী ছিল মশলা ফসলের আওতায়। তো আমাদের কাছেই শরীফের বাসা, ওনার সেরকম রোদ পড়ে এরকম জায়গার একটু সংকট, পরে আমরা ওনাকে নর্মালি ক্যাপসিকাম যেহেতু গতানুগতিকের বাহিরে, তো আমরা চিন্তা করলাম যে এটা যদি আমাদের কিছুটা জায়গায় করি তো দুইটা লাভ। একটা হলো আমরা একটু পরিচর্যাও করতে পারবো, আবার এখানে যারা ভিজিটর আসে হর্টিকালচার সেন্টারে তো অনেক লোকজন আসে, অনেক প্রশিক্ষণ হয়, তারা একটু সরেজমিনে দেখতে পারবে। আপনারা যারা দেখেছেন তো তারা দেখেছেন, যারা দেখেননি আমাদের ঢুকে হাতের বাম পাশে ক্যাপসিকামের ইয়ে আছে, ওখানে অলরেডি ফল এসেছে ওই বাগানেরই কিছু ফলন। এটার নাম হলো ক্যাপসিকাম, তাই না? একেবারেই নতুন এই অঞ্চলে এইভাবে অনেক বেশি যে চাষ হয় তা তো না, ঠিক না জিনিসটা? তো যেহেতু এই অঞ্চলের জন্য নতুন একটা ফসল, এইটা সম্পর্কে আপনাদেরকে একটু অবহিত করার জন্য আমরা মাঠে চাষ করেছি, এবং এই মাঠেরই ফসল সামনে উঠিয়ে আপনাদেরকে দেখার উদ্যোগ জানাচ্ছে। এটার নাম হলো মাঠ দিবস, তাই না? যদিও অফিসে হচ্ছে, কিন্তু যেহেতু হর্টিকালচারে মাঠ আছে এইটা। আর এই ক্যাপসিকাম মূলত মরিচেরই একটা গোত্রভুক্ত একটা ফসল। তো মরিচ চাষাবাদের জন্য আমাদের যে ব্যবস্থাপনাগুলো সেগুলো যদি নেওয়া যায় তাহলে এই চাষাবাদে সফল হওয়া যায়। এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ফলো করার বিষয় সেটা হলো এটা রোপণটা মোটামুটি অক্টোবরের মধ্যে বা অক্টোবরের শেষ নাগাদ যদি করে ফেলা যায়। যেমন আমাদের এখানে লাগাতে প্রায় নভেম্বরের শেষে হয়ে গিয়েছিল, এই কারণে ফলনটা এতদিনে কিন্তু অনেক বেশি বিয়ারিং অনেক বেশি থাকার কথা। তো এইটা যেহেতু একটা অবজারভেশন, আমরা মাঠে সরাসরি করে কিছু ফলন পেলাম। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান থেকে দুইটা জাত, বাড়ি মিষ্টি মরিচ বা বাড়ি ক্যাপসিকাম 1 এবং বাড়ি ক্যাপসিকাম 2, এটার জীবনকাল মোটামুটি আপনার 75 থেকে 80 দিনের মতো। এই সময়ের মধ্যে এটা ফলন আসা শুরু করে। আর মরিচের যে প্রধান সমস্যা আমরা ইদানিং পাই এই ক্যাপসিকাম চাষে, এই একই সমস্যা। কি সমস্যা মরিচের চাষের জন্য আপনারা জানেন যে পাতাটা কুকড়ায় যায়, তাই না? তো এই ফসল, তো এই সমস্যা সমাধানের জন্য শুরু থেকে আমরা কিছু ব্যবস্থাপনা নিয়েছিলাম, যেটা শরীফ বলার চেষ্টা করলো। উনি ওইভাবে হয়তো বলার চেষ্টা করতে পারেনি বলতে, যেটা আমরা একটা এই পাতা কুকড়ানো দুই ধরনের হয়, একটা হলো নৌকার মতো উপরের দিকে কুকড়া যায়, একটা হলো নিচের দিকে কুকড়া যায়। মূলত এইটা দুইটা প্রকার। যেটা উপরের দিকে কুকড়া যায় এটা হলো আপনার থ্রিপস, যে পোকার কারণে। এটাকে কন্ট্রোল করার জন্য আমরা অ্যাপ্লাই করে দেখেছি এই যে বায়ারের একটা ওষুধ আছে, ওটা মূলত ইমিডাক্লোপিড গ্রুপের কনফিডর, ছোট্ট আপনার পাতা 2 গ্রামের পাতা পাওয়া যায়, এটা 10 লিটার পানিতে মিক্স করে যদি স্প্রে করা যায় তাহলে থ্রিপসটা মোটামুটি কন্ট্রোল হয়। অর্থাৎ উপরের দিকে যে ভাঁজ হয় নৌকার মতো, এইটা তাহলে হবে না, ঠিক আছে? আর একটা আছে নিচের দিকে যেটা কুকড়া যায়, রোল হয়ে যায়, এটা হলো আপনার মাকড়, লাল মাকড়ের কারণে মূলত হয়। এইটার জন্য মাকড় নাশক আপনাকে স্প্রে করতে হবে। মাকড় নাশক আমরা যেটা স্প্রে করে মোটামুটি এখানে স্কোয়ারের টক্সিমাইট আছে বা সিনজেন্টার ভার্টিমেক আছে, এইগুলো মোটামুটি ভালো যদি কোম্পানি দেওয়া যায়। এটা কাজ শুরু থেকে একবার যদি কুকড়ানো শুরু হয় তাহলে ফিরানো কিন্তু কঠিন।